সংক্ষেপে আমরা কলিযুগের মানুষ হয়ে একটু গৌরচন্দ্রিকাটা আস্বাদন করলাম। বিষয়টা যেটা বুঝলাম, এই যুগে ভব নদী ভব সংসার পারাপার হতে গেলে নিতাই চরণ বন্দনা করতে হবে। নিতাই চরণ ধরলে আপনার গৌর পাবেন, গৌর পেলে আপনি ব্রজে যাবেন, আর ব্রজে রাধারানীর কৃপা যদি হয়, এতে তংশু কলাপংশু স্বয়ং কৃষ্ণস্তু ভগবানের সান্নিধ্যে আপনি চলে যেতে পারবেন। তাহলে মানব জীবন পেয়ে আমাদের একটা উদ্দেশ্য কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভুরিভোজ করে সংসার নিয়ে মায়ার ডোরে বদ্ধ থেকে নয়, নিজে সময় করে অন্তত একবার গোবিন্দ চরণে মাথা নত করা, আর যাদের গুরু দীক্ষা হয়েছে সেই বীজ মন্ত্র একবার সিঞ্চন করা, তাই তো? তাহলে বীজ মন্ত্র সিঞ্চন করলে তবেই আপনারা ভবনদী পারাপার হতে পারবেন। ভগবান ভক্তের মাঝে গুরু হলেন এক ধরনের আতসী কাজ। সূর্য উঠেছে পূর্ব গগনে, মধ্য গগন যখন এসে প্রচণ্ড তাপ দহে আগুন দিচ্ছে, বাবা আতসী কাজ ধরেছেন, পাশে একটা কাগজ ধরেছেন, দেখবেন কাগজটা দাউ দাউ করে পুড়ে গেল, ভস্ম হয়ে গেল। কিন্তু এমনি কাগজ আপনি প্রখর তাপের মধ্যে ফেলে রাখুন, সে কাগজে আগুন লাগবে না। তেমন আপনি যদি একা গোবিন্দের ভজন করে গোবিন্দের কাছে পৌঁছাতে চান, অনেক সময় সাপেক্ষ, কিন্তু গুরুচরণ যদি আশ্রয় করে নিতে পারেন, সহজে তিনি বলে দেবেন যে কোন পথে গেলে পাওয়া যাবে সহজে গোবিন্দকে। তাহলে প্রেমানন্দে গৌর হরিবোল সবাই মিলে একবার উলুধ্বনি করুন মায়েরা। আমরা আজকের যে লীলারস আস্বাদন করব, তার আগে একটু সবাই মিলে করে করে তাল দিয়ে কৃষ্ণ নামটা আস্বাদন করে নেব। বলে রে ভাই সবাই, মধুর হরে কৃষ্ণ নাম। ও মায়েরা, গৌরচন্দ্রিকা এটাই তো বুঝলাম, ভব নদী পার হতে গেলে গোবিন্দের চরণকে ধরতে হবে, আর একটু নাম জপ করতে হবে। কিছু না করলেও যদি নামকে আশ্রয় করেন, আপনার ভব সমুদ্র পার হয়ে যাবে। বলে রে ভাই সবাই, মধুর হরে কৃষ্ণ নাম। বদনে ভরে সবাই মিলে জপরে অবিরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। করে করে তাল দিয়ে সবাই মায়েদের সবার হাত দেখতে চাই। কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি মায়েরা, বাহ! এই নাম আমাদের করলে তো লাভ হবে, না হলে কি আমরা করব? এখানে গান গাইতে এসেছি, নেমে যাব, টাকা দিয়ে দেবে। টাকা যদি না দিত, পয়সা না দিত, আমরাও আসতাম না। তাহলে আপনারা এসেছেন এই মশার কামড় খাওয়ার জন্য, ভগবানের প্রসাদ পাবেন। আর একটা উদ্দেশ্য আছে, নাচানাচি করবে, আনন্দ হবে, সবাই মিলে হাসবেন, সবাই মিলে কি সুন্দর। কিন্তু এখানে কেউ গল্প করবেন না, সিরিয়ালের গল্পগুলো, ঠিক আছে? তাহলে নাম করলে কি লাভ সেটা বলছে। এই নামের গুণে ও বা কথা বলে, আবার এই নামের গুণে ও বা কথা বলে, আর এই নামের গুণে
নামের গুণে শিলা ভাসে জলে, আবার এই নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, আবার এই নামের গুণে শিলা ভাসে জলে, এই নামের গুণে শিলা ভাসে জলে। জপরে অবিরাম। হরে কৃষ্ণ উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই যে মায়েরা, এই নাম কোথায় ছিল? এই যে গোলকের ধাম, নিতায়া নীল ধরা, এই যে গোলকের ধাম, নিতায়া নীল ধারা। এই যে গোলকের ধাম, গোলকে কিশোরীর ভাণ্ডে ছিল এই নাম লুকানো, বুঝলেন? নিতাই নিয়ে এলেন কৃপা করে। এই যে গোলকের ধাম, নিতায়া নীল ধরায়, এই যে গোলকের ধাম, নিতায়া নীল ধারা। নিতাই নাম এনেছে, আর নাম কি বিলাচ্ছে দেখুন। আবার প্রেমের ঠাকুর দয়াল হরি, 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 দারে দারে নাম বিলা। দাঁড়াও, কি নাম বিলাচ্ছে আমাদের গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু এসে? সচিমাতের তনয় কি নাম? সবাই মিলে একবার কি করা যাবে? দেখছিলাম কত গ্রন্থ আছে দেখুন মন্দিরের মধ্যে, এখানে পাঠ হয় মনে হচ্ছে গ্রন্থ, তাই তো? কার্তিক মাসে ব্রত রেখে সবাই পাঠ করে, তাহলে আপনারা নিশ্চয়ই তো নগর কীর্তন করেন সবাই। ব্যাস, তাহলে সবাই মিলে একবার মন দিয়ে দেখুন, বাড়িতে বসে নাম করবেন 1 গুণ ফল, তীর্থে গিয়ে নাম করবেন 2 গুণ ফল, কিন্তু এত সুন্দর হরিবাসরে বসে যারাই নাম করেন তারাই কিন্তু বৈষ্ণব। এত সুন্দর হরিবাসরে বসে যদি সবাই মিলে নাম করা যায়, তৃপ্তি, পরম আনন্দ, এবং সেই নামের অনন্ত অনন্ত কোটি ফল লাভ হয়। তাহলে আমরা কি পারবো না? কারা কারা পারবো একটু হাত তুলে জানাবো। সবাই মিলে আমি একবার শিখিয়ে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন তো, সবাই মিলে বলুন। এতজন মায়েরা আছেন, আমি দেখছিলাম বাবারা চাষ করেছে কত ধান, টাটকা টাটকা সবজি সব খাচ্ছেন, আর আওয়াজ কোথায়? আমাদের ওইদিকে মায়েরা যদি একবার ঝগড়া করতে বলেন না, একদম কোমরে কাপড় বেঁধে একদম লেগে যাবে। এসব মাইক টাইক লাগবে না, আমাদের মায়েদের আনলে পুরো খালি গান করে দিত। তাহলে আমরা না তো অনেক ভালো, খুবই ভালো। তাহলে একটু সাউন্ডটা বার করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। জোরে করুন দেখি সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু কি, এত সুন্দর হরিবাসর যজ্ঞানুষ্ঠান কি, আপন আপন গুরু মহারাজ জিউ কি, এত সুন্দর ভক্ত মণ্ডলী কি, সজিনাতলা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ হরিবাসর কমিটি কি, প্রেম সে বলুন নিতাই গৌর হরিব। তাহলে ঠাকুর নয়ন আনন্দে বনে সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার। যেজন আপন বলতে না নিজের কিছু না রেখে গৌর চরণে সব নিবেদন করেছে, হা গৌর প্রাণ গৌর বলেছে, তারই চরণে আমরা মাথা নত করতে পারি। দেখুন তেমনই একজন ভক্ত নিজের বলতে কিছু না রেখে সদা সর্বদা কৃষ্ণ নামে মত্ত, গোপীনাথের নামে মত্ত, সেই বিষয় আমরা আস্বাদন করব। চলুন আজকের আমরা যাই দক্ষিণ ভারত রাজ্য মহারাষ্ট্র, পাণ্ডাপুর জেলা, ভীমা নদী বা চন্দ্রভাগা নদীর তীর। মায়েরা এবার একটু আস্তে আস্তে সবাই মিলে লক্ষ্য রাখুন। তাহলে আমরা এখানে বসে আছি বাসন্তী থানাতে, কিন্তু আর নয়, এখান থেকে আমাদের মন প্রাণ যা কিছু আছে সব নিয়ে চলে গেছি আমরা কোথায়? দক্ষিণ ভারত মহারাষ্ট্র রাজ্য, পাণ্ডাপুর জেলা, ভীমা নদী বা চন্দ্রভাগা নদীর তীরেই আমরা বসে আছি। আপনাদের এই পাশের নদীটার নাম কি? হোগলডুগরি নদী। তাহলে এটা কোনো ভীমা নদী হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তাহলে এবার দেখা যাক যে ভীমা নদীর তীরে কি হচ্ছে। ভীমা নদীর তীরে আজ আপনারা যেমন এখানে সমস্ত ভক্তরা বসে আছেন, সামনে প্রভুর বিগ্রহ আছে, সেই রকম এক ভক্ত, নাম তার বামদেব, গোপীনাথের বিগ্রহকে সামনে রেখে পদ্মকুটিরের মধ্যে বসে সকল ভক্তদের নিয়ে তিনি নাম গাইছেন। আহা প্রভাত সময়ে শচী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত উলুধ্বনি দিয়ে সবাই। শচী আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে শচী আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে শচী আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে শচী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে শচী আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগো নিগো শচী মাতা গৌরাইল প্রেমদাতা রে। চাঁদ আইল শচী মাতা গৌরাইল প্রেমদাতা রে। জাগো নিগো শচী মাতা গৌরাইল প্রেমদাতা। জাগরিল শচী মাতা গৌরাইল প্রেমদাতা। জাগো নিগো শচী মাতা গৌরাইল প্রেমদাতা রে। আর জাগরিল শচী মাতা গৌরাইল প্রেমদাতা রে। ঘরে ঘরে হরি নাম, ঘরে ঘরে কৃষ্ণ নাম বিলায় রে। প্রভাত সময়ে শচী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। ঘরে ঘরে তালি। প্রভাত হরি বল। সময়ে শচী আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া উলুধ্বনি। বেড়ায় রে। আরে প্রভাত সময়ে শচী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। আর প্রভাত সময়ে শচী আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। ওই মাটা কাঁদছে কেন দেখো তো? আরে ওই যে পিছনে বসে আছে, দেখতে পাচ্ছ না? বাবা 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 বলে কে যেন চিৎকার করছে।
অভাগিনী হতভাগিনী নারীর কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল। হরিনাম কৃষ্ণ নাম বন্ধ হয়ে গেল। বামদেব সকল ভক্তদেরকে বলছে, চেয়ে দেখো না, অভাগিনী হতভাগিনী এই উষা লগ্নে, এই প্রত্যুষের কালে যেন আলো আধারের মধ্য দিয়ে অভাগিনী এক হতভাগিনী নারীর কণ্ঠস্বর ভেসে আসছে। বাবা বাবা বলে চিৎকার করছে। এমন করুণ করুণ কান্না শুনে আমার আর হরি নামে মন বসছে না। মায়েরা সবাই মন দিয়ে শুনুন, চঞ্চল হয়ে পড়ছেন। মানুষ দুটো সময়ে কাঁদে। একটা হলো অতিরিক্ত আনন্দ হলে, সেই আনন্দের উচ্ছ্বাসে কান্নার বাঁধ ভেঙে যায়, মানুষ কেঁদে ফেলে। আর প্রচন্ড যখন কষ্ট হয়, বেদনা জন্মায়, দুঃখ জন্মায়, তখন কাঁদে। কিন্তু দুটো কান্নার ধরন পুরো আলাদা। মানুষ কিন্তু কখন কিসের জন্য কাঁদছে সম্পূর্ণ বোঝা যায়। আমি এক সাধু মানুষ, আমার নাম বামদেব। এই চন্দ্রভাগা নদীর তীরে বহুদিন আমি সাধন ভজন করছি, আমার গোপীনাথের সেবা লাগাচ্ছি। আজ আমি বুঝতে পারছি হতভাগিনী কোনো এক নারী, সে কাঁদতে কাঁদতে আসছে, অভাগিনী কণ্ঠস্বর, তার ঘোর কোনো খারাপ কাজ হয়েছে, সে ঘোর বিপদে পড়েছে। দেখো না, তোমরা একটু চেয়ে দেখো না, কে এমন ভাবে কাঁদতে কাঁদতে আসছে। ধীরে 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 ওই বাবা বাবা বলা ডাকটা পর্ণ কুটিরের ওই গোপীনাথের বিগ্রহের দিকে, বামদেবের বিগ্রহের দিকে অগ্রসর হয়ে আসছে। যখন কাছাকাছি এসেছে, ওই আলো আধারের মধ্য দিয়ে প্রভাতের লগ্নে দেখতে পাচ্ছে যে এক নারী এসেছে। তার এলো কেশ, বৈধব্য সাদা ভূষণ পরা। আজ ওই বিধবার বেশ পরে এলো কেশে তার অঞ্চলখানা ধুলায় লুটিয়ে যাচ্ছে, সম্মুখে আসছে। কে তুমি? এমন ভাবে হতভাগিনীর মতো কাঁদতে কাঁদতে আসছো কেন? বাবা বাবা বলতে বলতে ওই বামদেবের চরণে লুটিয়ে পড়লেন, আর বামদেবের দুটো চরণ জড়িয়ে ধরলেন। যখন দুটো চরণ জড়িয়ে ধরেছে, যখন দুটো চরণ জড়িয়ে ধরেছে, বামদেব তুললেন, আরে কে তুমি? এমন ভাবে আমার চরণ কেন জড়িয়ে ধরলে? যখন বামদেব তাকে তুলেছে, বাবা দেখতে পেলেন একই। মায়েরা যারা যারা কথা বলছেন একটু সাইডে সরে যান। একদম ফ্রন্ট সাইজে বসেছেন, বসে বসে আপনারা নিজেদের মধ্যে কথা বলছেন। তাহলে এখানে বলতে গেলে একটা মনোসংযোগের প্রয়োজন আছে। তো তাহলে আপনারা নিজেদের মধ্যে কথা যখন বলবেন, তাহলে সাইডে সরে এসে কথাগুলো সমাপ্ত করে নিয়ে বসুন। যদি শুনতে হয় আমার দিকে লক্ষ্য রাখুন আমি কি বলছি, কারণ এখানে আপনারা সারাদিন বলেন, আজকের এই না কর্তৃপক্ষরা এনেছে আমাদেরকে বলানোর জন্য আর আপনাদেরকে শোনার জন্য। তাহলে কৃপা করে আপনাদের চরণে অনুরোধ, আপনারা বারবার বলছি কথা বলবেন না নিজেদের মধ্যে, একটু শুনুন। কষ্ট করে যখন বসেছেন হরিনামে কথা বলবেন না, যেটুকু পুণ্যি লাভ করছেন একটু করতে দিন, নষ্ট হতে দেবেন না। এই নাম যদি কান দিয়েও আস্বাদন করেন, এই ভাগবত তত্ত্ব ভাগবত কথা যদি আস্বাদন করেন, তাহলে আপনাদের হৃদয় রূপী পাখি, গোবিন্দবালা পাখি আপনাদের মনের মধ্যে হৃদয়ে বসে শুনছে, যেটা আপনাদের স্বীকৃতি অর্জন হচ্ছে। তাহলে এটা নিজেদের মধ্যে কথা বলে হারাবেন না। এক পিতৃ, একটা বাবা যখন তার সম্মুখে দেখছে যে তার ছোট্ট মেয়ে, যাকে ধুমধাম করে বিয়ে দিয়ে পাঠিয়েছিল তার শ্বশুর বাড়ি, কিছুদিন যেতে না যেতে সেই মেয়ে
মাথার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে, রঙিন বসন ছেড়ে দিয়ে, অলংকার খুলে দিয়ে এলোকেশে এলোবেশে এসেছে, আর পরনে বৈধব্য সাদা বেশ। নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনাদের যদি এমন হতো তাহলে আপনার সেই বাবা সেই মায়ের কত কষ্ট হতো। বামদেব গোপীনাথের চরণ থেকে উঠে এসে যখন দেখলো যে তার মেয়ে তাকে জড়িয়ে ধরেছে, মেয়ে হাউ হাউ করে কাঁদছে, বাবা সব শেষ হয়ে গেল, বাবা সব শেষ হয়ে গেল, এক মুহূর্তে আমার সোনার সংসার ভেঙে টচ নচ হয়ে গেল। ওরে বিধি রে, ওরে বিধি রে, ওরে বিধি, কোন পাপে এমন হলো বল, বল মা। এমন বেশে তো আমি তোকে শ্বশুর বাড়িতে পাঠাইনি, লাইট সাজিয়ে প্যান্ডেল করিয়ে ধুমধাম করে বাজনা বাজিয়ে মন্ত্র পড়ে বেদ মন্ত্র উচ্চারণ করে ভুরি ভোজ খাইয়ে তোকে যে জামাতার হাতে তুলে দিয়েছিলাম, আমার জামাই কোথায়? আজ তুই কেন কেন এমন সাদা বৈধব্য বেশ পরে এসছিস? বল মুক্তাবাই, মা আমায় বল। মার কিছু বলতে পারছে না, ছোট্ট মেয়ে বলছে, বাবা বাবা গো, যে স্বামীর হাতে আমাকে দিয়েছিল, আমার স্বামী নিয়তির সেই বিধির পরিহাসে সকাল সর্প দংশনে আমার স্বামী অকালে প্রাণ হারিয়েছে। বলিস না মা, বলিস না, আমি কথা সহ্য করতে পারছি না মা। বাবা তুমি বলো না বাবা, আমার স্বামী ওই কাল সর্পের দংশনে মারা গেছে, আর আমার পাড়া প্রতিবেশিনীরা, আমার শাশুড়ি, আমার ননদিনী সবাই আমাকে বলছে, কুলটা নারী তুই, পরামুখী তুই, তোর জন্য আর তোর স্বামীকে অকালে চলে যেতে হয়েছে। বাবা, ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে আমার নিবেদন, কারোর মৃত্যুর পিছনে কারোর হাত থাকে। ভগবান তিনি আমাদের সংসারে পাঠিয়েছে, দেখতে পাচ্ছি সকল জগতের চশমার চেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ চশমা দিয়েছে দুটো আমাদের, তার দয়ায় দেখতে পাচ্ছি। পৃথিবীতে কত সুন্দর সাউন্ডের যন্ত্র আছে, কিন্তু এমন সাউন্ড বক্স আমাদের দিয়েছে সব থেকে উৎকৃষ্ট, যা খুশি বলতে পারছি, হাতের কাছে যা ইচ্ছা হচ্ছে করতে পাচ্ছি, খেতে পাচ্ছি, চলতে পাচ্ছি। 5 প্রধান চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ 5 অপদান, 10 কিন্তু ইন্দ্রিয় আমাদের দিয়েছে। তাহলে আমরা সব করতে পারছি। এটা ভগবান চাইছেন বলে, যিনি আপনার প্রতি, আমার প্রতি, আপনার সন্তানের প্রতি মায়েরা, সেই ভগবান চাইছেন বলে কিন্তু আমরা পারছি। ভগবান যেদিন চাইবে না, সেদিন আমাদের এই সাজানো গোছানো সুন্দর দেহ পড়ে রবে, কিন্তু প্রাণ পাখিটা থাকবে না। আপনি যত দামি বাইক কিনে আনুন না কেন, যত দামি গাড়ি কিনে আনুন না কেন, সেই গাড়িতে ড্রাইভার বসিয়ে দিন না কেন, কিন্তু পেট্রোল ডিজেল না দিলে যেমন গাড়ি চলবে না, প্রাণ পাখি আমাদের এই দেহের মধ্যে যদি না থাকে, তাহলে গোবিন্দের সৃষ্টি করা এই দেহ আর চলবে না।
এই প্রাণ পাখি চলে যাবে, দেহ বেকার হয়ে যাবে। বাজারে পচা চিংড়ি মাছের দাম থাকবে, কিন্তু দেহের দাম থাকবে না। তাই তো ভাবক বললেন, ওরে মন, মিছে করছো বড়াই, মিছে করছো অহংকার। এই জগতে একমাত্র সার হচ্ছে দয়াল গুরুর চরণ, তুমি তার চরণ ধরো। ও হে মুক্তাবাই, মা কে বলেছে যে তুই কাল সাপিনী পরামুখী? তোর জন্য তোর পতির, তোর স্বামীর মৃত্যু হয়েছে অকালে। শোন মা, এ জগতে কেউ কারো নয়, সবাই করছি আপন আপন, কিন্তু সময় আসলে আপন পর হয়ে যায়। শোন, ভগবান যেদিন চাইবে আমাদের দ্বারা কাজ সমাপ্ত, সেদিন তিনি তার চরণে নিয়ে নেবে। তবে সবাই তার চরণে যেতে পারবে না। যে যেমন কর্ম করবে তার তেমনই ফল হবে। আজকের আপনারা যারা এসে হরিনাম বাসরে বসে হরি সংকীর্তন করছেন, আমার তো মনে হয় আপনারা সবাই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে সবাই গুরু গোবিন্দের চরণে, দয়াল নিতাইয়ের চরণে ঠাঁই হবে। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু কি, নিতাই চাঁদ প্রভু কি, আপন আপন গুরু মহারাজ জিউ কি। দুঃখ করিস না বাবা, দুঃখ আমার হতো না। আমাকে পড়ামুখী বলে, মন্দবাসিনী বলে আমাকে যদি ওই শ্বশুর বাড়িতে রেখে দিত, কিন্তু আমাকে তো দূর দূর করে ওই গভীর অন্ধকার মাঝে কৃষাকর্ষণ করে আমার শাশুড়ি ননদিনী আমাকে পড়ামুখী বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমাকে বলেছে ওই মুখ যেন আর না দেখি, আর কোনো দিনের জন্য এখানে ফিরে আসবি না। শোনো বাবা, বিয়ের পরে তো সকল মেয়ের শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়, বাপের বাড়ি তো নয়। কিন্তু বাবা ওই ঘোর অন্ধকারে আমায় বার করে দিয়েছে। আমি কোথায় যাব, কি করব বুঝতে না পেরে আমি তোমার কাছে চলে এসেছি। বাবা তুমি আমায় একটু জায়গা দেবে, তুমি আমায় এই কুটিরে থাকতে দেবে। বামদেবের দু নয়ন দিয়ে অজস্র ধারায় বাড়ি বর্ষণ হতে লাগলো। বলছে, মা তুই এমন করে বলিস না, তুই আমার মা মরা একাই মাত্র মেয়ে, ছোট্ট থেকে মাতৃস্নেহ পাসনি তুই। আমি তোর মা, আমি তোর ভাই, আমি তোর বন্ধু। তোকে পক্ষে জড়িয়ে ধরে কত লালন পালন করেছি। আমার তুই ছাড়া আর এই নীল মাধব ছাড়া, গোপীনাথ ছাড়া কে আছে বল? কেউ নাই। তোকে আমি আজকের এমন শিক্ষা দেব, যে শিক্ষা ধারা তুই জগৎপতিকে লাভ করবি। পার্থিব জগতে তোর পতি হারিয়ে গেছে তো কি হয়েছে? শোন খুকি, ওরে মুক্তাবাই মা, তোকে আমি শিক্ষা দেব যে কেমন ভাবে জগৎপতি পাবি। তুই যা ওই গঙ্গার জল হতে অবগাহন করে আয়। গঙ্গা জল হতে মেয়ে যখন মুক্তাবাই প্রভাতকালে অবগাহন করে এলো, তাকে টেনে নিয়ে দক্ষিণ কর্ণে বসিয়ে বলে দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বীজ মন্ত্র তুই জপন করবি। এই বীজ মন্ত্র জপ করলে জগৎ স্বামী জগৎপতি তুই দর্শন পাবি, তাকে তুই লাভ করতে পারবি, আর তার চরণে যা মনোবিলাস সব জানাতে পারবি। তাহলে মেয়ে যখন বাবার কাছ থেকে শিক্ষা পেয়ে গেছে যে জগৎপতি কিভাবে ভজন করতে, ও মায়েরা, তৎকালীন সমাজে বলে, তখনকার দিনে বলে মামা এটা সম্ভব।
আজকেরকার দিনে যদি একটা মেয়ে বিয়ে হয়, যদি মাসখানেকের মধ্যে বিধবা হয়ে ফিরে আসে, বাবা বলে দুঃখ করিস না, কষ্ট করিস না, তোর নতুন সংসার আবার গড়িয়ে দেব। বাবাকে হয়তো সংসার গড়াতে হয় না, তার আগে সংসার নিজে গড়িয়ে নিয়ে পালিয়ে দেবে। কিন্তু এই মিছে মায়ার ডোর একবার যখন ছিন্ন হয়ে যায়, এই যন্ত্রণার ডোরে আর কেউ বদ্ধ হতে চায়? যাদের চৈতন্য হয়েছে তারা কিন্তু, যাদের প্রেম রস আস্বাদন হয়েছে, অপ্রাকৃত রস বরিশনের, অপ্রাকৃত রসের ভেজবার একবার স্বাদ পেয়েছে, তারা কিন্তু আর সংসারে ওই মায়ার ডোরে নিজের নামকে লেখাবে না। কি আছে এই সংসার? যে সংসারে আপনি যতদিন দিতে পারবেন ততদিন আপনাকে সবাই ভালোবাসবে। যে সংসারে যেদিন দিতে পারবে না, আপনাকে সবাই বঞ্চনা করবে। তাহলে এই সংসার শুধু মিছা অভিনয়। কিন্তু এই দয়ালের সংসার, নিতাইয়ের সংসারে যদি আপনি নাম রাখা, প্রেম উপলব্ধি, প্রেমালাপ, প্রেম ধীরে ধীরে শ্রীবৃদ্ধি পাবে, আপনার হৃদয় পুলকিত হবে। তাই ছোট্ট মেয়ে মুক্তাবাই বিধবা হয়ে এসেছে, বাবা তাকে শিক্ষা দিলেন কেমনভাবে জগৎপতির ভজন করতে হবে। তাই জগৎপতির ভজন করবার জন্য গঙ্গা জল এনে, তুলসী পত্র এনে মালা খেতে গোপীনাথের বিগ্রহে পরিয়ে দিয়েছে। আর সুন্দর করে বসে গাইছে, ভক্ত তোমার, কি সুন্দর গান গাইছে দেখুন। পূজার থালা সাজিয়েছে, ও গো পূজার থালাই। বাবা এক পাশে বসেছে আর মেয়ে এক পাশে বসেছে। গানটার মধ্যে কেমন বাস্তবতা ভালো করে শুনুন, ভালো করে উপলব্ধি দেখুন, দর্শন কাকে বলে। ও গো পূজার থালাই আছে আমার ব্যথার শত। ও গো পূজার থালাই আছে আমার ব্যথার শত। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত। ও মায়েরা, যখন গোবিন্দের দেবালয়ে প্রবেশ করে, পুষ্পপত্রে করে কি নিয়ে যান? ফুল নিয়ে যান তো। কিন্তু আসলে এগুলো ফুল নয়। যারা ভক্ত তাদের হৃদয়ের ব্যথা, ব্যথা স্বরূপ ফুল গোবিন্দের চরণে নিবেদন করে আর বলে, গোবিন্দ আর পারছি না, চরণ তরি দান করো। ও গো পূজার থালাই আছে আমার ব্যথার শত। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত। হে দেবতা রাখো সেথা, হে দেবতা রাখো সেথা, তোমার পদ ব্যথার শত। উলুধ্বনি মাইরা হরিব। থালায় আছে আমার ব্যথার শত। তোমার পূজার থালায় আছে আমার ব্যথার শত। শতদল নিয়ে যাই আর বলি, প্রভু তোমার ওই পদতলটাই ফুলের উপরে রাখো, প্রভু কৃপা করে টেনে নাও তোমার আকুল রাঙা চরণে। হে প্রভু, হে দয়াময়, কৃপা করো। মুক্তাবাইকে শেখাচ্ছে, মা এইভাবে গোপীনাথের মালাটা পরাবি, এইভাবে গোপীনাথের চরণখানা ধৌত করবি, গোপীনাথের সর্বাঙ্গে চন্দন এইভাবে লেপন করবি।
নিবেদনের কুসুম সহ লহ হেনা আমায় লহ নিবেদনের কুসুম সহ লহ হেনা আমায় লহ যে আগুনে আমায় দহ। এই যে যখন এই দেহের অবসমাপ্তি হয়, মানুষ যখন সব দেহে পরিণত হয়, যে আগুন দিয়ে শ্মশানের ডোমরা বাবা চিতা জ্বালে, যে আগুনে আপনার এই দেহ ভস্মীভূত হয়ে যায়, ছাই হয়ে যায়, সেই আগুন কিন্তু মন্দিরের দেবালয়ে প্রদীপে প্রজ্বলিত করা হয়। কি মাইরা তাই না? একই আগুন। যে মালা আজকের আমার গলায় পরিয়েছেন, গোবিন্দের গলায় পরিয়েছেন, সেই মালা সব দেহের গলায় পরাতে হয়। কত বাস্তবতা দেখুন। যে ফুল গোবিন্দের চরণ পায়, গোবিন্দের গলা পায়, সে পরম ভাগ্যবান। নিবেদনের কুসুম সহ লহ হেনা আমায় লহ যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ, সে আগুনে আরতি দি জ্বেলেছি জল ব্যথার শত আমার পূজার থালায় বাড়াও, কিছু নেই। ড্রাই হয়ে গেছে, কি গাই? তোমার পূজার থালায় আছে আমার ব্যথার শত যে নয়নে একটু রিভাব টিভাব দাও, ড্রাই হয়ে গেছে। জ্যোতি মিলে কাঁদিয়ে পলে পলে মঙ্গল ঘট ভরেছি না সেই নয়নের জলে। এই দেখুন, দেবী ঘটে জল ভরেন তো। আজকের মুক্তাবাই বলছে এই জল গঙ্গার জল নয়, পার্থিব জগতের গঙ্গার জল নয়, এই জল আমার দেহরূপী এই বাগানে যে গঙ্গা যমুনা সৃজন করে দিয়েছ প্রভু তোমার দেওয়া, সেই গঙ্গা যমুনার জল। যে নয়নের জ্যোতি মিলে কাঁদিয়ে পলে পলে মঙ্গল ঘট ভরেছি না সেই নয়নের জলে। মায়েরা প্রেমানন্দে উলুধ্বনি হরিব। যে নয়নে জ্যোতি মিলে কাঁদিয়ে পলে পলে মঙ্গল ঘট ভরেছি না সেই নয়নের জলে। আবার যে চরণে করো আঘাত প্রণাম লহ হে দয়াময়, দয়া আবার যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পায়ে না রিক্ত তুমি করলে যে হাত রিক্ত তুমি আমার হাতকে খড়া করে দিচ্ছ। যে পা দিয়ে তুমি পাপীদেরকে মারছো, প্রহার করছো, সেই পায়ে আমি তোমায় প্রণাম জানাচ্ছি। যে হাত তুমি পঙ্গু করে দিচ্ছ, সেই হাতেই আমি অর্ঘ্যদীপ জ্বালছি। রিক্ত তুমি করলে যে হাত সে দেবতা লও সে হাতে অর্ঘ্য সুমঙ্গল ব্যথার শত জল তোমার পূজার থালায় আছে
থালায় আছে আমার ব্যথা